প্রবাসী ও বংশোদ্ভূত ফুটবলারদের ট্রায়ালের শেষ দিনে দেখা মিলল চরম অব্যবস্থাপনার। ফুটবলারদের প্রীতি ম্যাচ শেষে নিরাপত্তা বেষ্টনী টপকে জাতীয় স্টেডিয়ামের মূল পিচে ঢুকে পড়েন ভক্ত সমর্থকরা। এই সময় অনেকে জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। যদিও এই প্রবাসীদের মধ্য থেকে হামজা শহীদদের উত্তরসূরি খুঁজছেন অনেকেই। নিরাপত্তা ব্যারিকেড টপকে একে একে মাঠে ঢুকতে থাকেন দর্শক সমর্থকরা। মাঠে পা রাখার সাথে সাথে শুরু হয় দিকবিদিক ছোটাছুটি। কে কার আগে মূল পিচে পৌঁছাবেন সেই প্রতিযোগিতায় যেন নেমে পড়েন সবাই। সেই সুযোগে কেউ তুলেছেন ছবি, কেউ ব্যস্ত সেলফি তোলায়। মাঠের ভেতরে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। নিরাপত্তা কর্মীরা বারবার অনুরোধ করলেও থামেনি এই হুড়োহুড়ি। প্রশ্ন এখন একটাই, এমন নিরাপত্তা নিয়ে কতটা প্রস্তুত জাতীয় স্টেডিয়াম? প্রবাসীদের ট্রায়াল দেখতে শেষ দিন মাঠে ছিল দর্শকদের প্রবেশাধিকার। সবাই উপভোগ করেছেন ফুটবলারদের ঝলক। All time Roma. Taste it, love it. কিন্তু এরই মাঝে মাঠে জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে দেখে দুয়োধ্বনি দিলেন অনেকেই। দাবি করলেন পদত্যাগের। আমরা কোচ চেঞ্জ চাই, জেমিডের মতো একজন হাই প্রোফাইলের কোচ চাই। না ভাই, বাংলাদেশ ক্যাব্রেরা যদি থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে ভাই। আমরা সিন্ডিকেট মুক্ত ফুটবল চাই। জাতীয় দলের কোচকে নিয়ে অভিযোগ থাকলেও মাঠের ঝলক দেখানো প্রবাসী ও বংশোদ্ভূতদের নিয়ে আশার গল্প শোনাচ্ছেন সমর্থকরা। জাতির জন্য আমার বাচ্চাকে ইংল্যান্ডে থেকে এখানে নিয়ে আসার পর হয়তো আমি একটা সামান্য কিছু করতে পেরেছি, এটাই আমি আশা করি। সুন্দর খেলেছে ওরা। ফার্স্ট হাফ দিয়ে বেশি ছিল, অ্যাক্টিভ ছিল, সেকেন্ড হাফ দিয়ে একটু হয়ে গেছে আর কি। এদিকে প্রবাসীদের নিয়ে আয়োজিত প্রীতি ম্যাচ ঘিরে নজর ছিল বেশ কিছু পেশাদার ক্লাবের। ছিলেন ফুটসাল কমিটির সদস্যরাও। সম্ভাবনা খুঁজেছিলেন তারাও। ফুটসাল কমিটি থেকে আমরা লাস্ট 3 দিন ধরে আসছি যে আমরা তাদের খেলা দেখব, খেলা দেখে আমরাও তাহলে চেষ্টা করব যে এখান থেকে আমরা কিছু ট্যালেন্ট বের করে নিজেরাও এখান থেকে যদি ট্রায়ালসে কাউকে নিতে পারি আমরা চেষ্টা করব। আমাদের সিলেকশন বোর্ড ছিল, তারা তাদের কাজটুকু করেছে, আমরা তাদের রিপোর্টের অপেক্ষায় আছি। সাজ্জা সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।